যে মা-বাবা তার সন্তানকে প্রায়োরিটি দেয়, সেসব সন্তানেরা সাধারণত অন্যান্য জায়গাতেও প্রায়োরিটি পায়। অপরদিকে যেসব মা-বাবা সন্তানকে অপদস্থ ও লাঞ্ছিত করে, সেসব সন্তান মানুষের কাছেও লাঞ্ছিত হয়। উত্তম বাবা-মা পাওয়া অনেক বড় ভাগ্যের ব্যাপার। বাবা-মার মধ্যে উভয়কেই উত্তম হতে হয়। নয়তো যেকোনো একজনের জুলুমই যথেষ্ট জীবন সংকীর্ণ হওয়ার জন্য। সত্যিই বাবা-মা হওয়া যতটা সহজ, সন্তানের অন্তর থেকে শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন ততটাই কঠিন। সন্তানের মনে আদর্শবান বাবা-মা হতে হলে নিঃসন্দেহে অনেক বেশি এফোর্ট দিতে হয়। পিতামাতার জার্নি এমন এক জার্নি যা মৃত্যু অবধি চলমান থাকবে, অথচ দেখা যায় কিছু মানুষ সন্তান জন্ম দেয়াকেই শুধু দায়িত্ব ভাবে, এবং সন্তান জন্ম দেওয়ার পর কিছু মা-বাবা মনে করে তারা যা ইচ্ছে তাই করার ক্ষমতা রাখে। তারা জুলুম তো করে, সেটা আবার অহংকারের সাথে বলেও বেড়ায় তার পেট থেকে বের হয়েছে তাই যা ইচ্ছে তাই করবে। পিতামাতা দায়িত্বশীল। আল্লাহ তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে। আখিরাত আসলে এতটা সহজ বিষয় না যেমনটা আমরা মনে করি আরকি। মা-বাবা যাই করে তাই সঠিক এবং মা-বাবার কোনো দোষ নেই। এসব কথা হাজারো জুলুমের রাস্তা খুলে দেয়। বাবা-মা জুলুম করলে তাদের উপর জুলুম করা যায় না, এটা আল্লাহর দেয়া সীমারেখা। মা-বাবা জুলুম করে না কিংবা জালিম হয় না, এ কথা সত্য নয়। ম্যাক্সিমাম বাবা-মার মাথায় শয়তানি ঢুকায় আশেপাশের মানুষজন ও আত্মীয়স্বজন। মা-বাবার সাথে সন্তানের সম্পর্ক এবং স্বামী-স্ত্রীর সম্পর্কের মাঝে মানুষ যখন অন্যের কথায় প্রভাবিত হয়ে অপরজনকে কথা শোনায়, সেই সব পরিবারের শান্তি নামক বস্তুটা হারিয়ে যায়।